এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাশীঘ্র সম্ভব বিদায় নেওয়া, তাহলে এই সরকারও সম্মানমতো বিদায় নিতে পারবে, এদেশের জনগণও কিন্তু রক্ষা পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করছে। কেউ কেউ দাবি করছে যে নির্বাচন হোক প্রথম লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ যে স্থানীয় সরকার নির্বাচন, আর এ দেশের জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। যারা স্থানীয় সরকার নির্বাচন করে তাদেরকে বলতে চাই এই মুন্সিগঞ্জ জনসভা থেকে যে স্থানীয় সরকারের কাজটা কি সকলে জানে। স্থানীয় সরকারের প্রার্থীরা কারা হয়? বিশিষ্ট ব্যক্তিরা এলাকার ইউনিয়নের কাজকর্ম করে, উন্নয়ন কাজকর্ম করে এবং অন্যান্য কাজকর্ম করে। মেম্বার হয় কারা? ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ। তাদের দায়িত্ব কিন্তু জাতীয় কোনো দায়িত্ব না। জাতীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের। জাতীয় সংসদের নির্বাচনে আপনারা দেখেন প্রত্যেকবারই, যদিও গত 16 বছর কোনো এই দেশে নির্বাচন হয় নাই, অতীতে যখন নির্বাচন হয়েছে দলগুলো তাদের ম্যানিফেস্টো নিয়ে এসেছে। তারা যদি নির্বাচিত হয়, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাহলে তারা ক্ষমতায় গিয়ে দেশের জন্য কি করে, সেটার মধ্যে কি থাকে? দেশের উন্নয়ন। সেটার মধ্যে কি থাকে? গণতন্ত্র। সেটার মধ্যে কি থাকে? দেশের যে আইন শৃঙ্খলা তাকে রক্ষা করা। দেশের কি পররাষ্ট্রনীতি হবে, দেশের কি অর্থনৈতিক নীতি হবে, এগুলো থাকে জাতীয় সংসদ নির্বাচনের ম্যানিফেস্টোতে। এবং যারা নির্বাচিত হয় এই কাজগুলো তাদের করতে হয়। এই কাজগুলো স্থানীয় সরকারের কোনো দায়িত্ব না। এবং সেই সরকার যে অর্থ বরাদ্দ করে, তারা যে বাজেট করে, তার থেকে বরাদ্দ পেয়ে স্থানীয় সরকারগুলো কাজ করে। তাই অতএব বুঝতে হবে যে গুরুত্ব কোনটা বেশি। স্থানীয় সরকার নয়, গুরুত্ব হচ্ছে জাতীয় সংসদে। আরেকটা গ্রুপ হয়েছে, বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না। কোনোদিন কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। অতএব এই সংস্কারের উছিলা দিয়েও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নাই। অবশ্যই অতি দ্রুত এদেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা।